গাইস আজকে মাঠে এসে দেখছি সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, না মানে এখানে পুরো পানি ফানি দিয়ে ট্রাক্টর দিয়ে চষে সব কমপ্লিট। আর গাইস এই ওপরের জমিতে ট্রাক্টরে যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে, এবার নিচের জমিটাকে ধরেছে, এবার নিচের জমিটা করছে। আর গাইস এই দেখো নিচের জমিটা যখন চষছিল কতগুলো খালি বক বসেছে, দেখো বকগুলো এই জন্যই বসছে, ধরো এবার ট্রাক্টরে যখন চার্জ দিচ্ছে না তখন ধরো পোকামাকড় মাছ ফাছ যত সব আছে সব উঠে চলে আসছে, তো ওই জন্যই ওরা খেতে উঠছে। আর গাইস এই যে ট্রাক্টর আলাটা চষছে আমাদের জমিগুলো, তো এনার বাড়ি হচ্ছে এখানেই বাড়ি। আর গাইস এনার এখানেই যেহেতু বাড়ি, তো ওনাকে সবসময় ডাকা হয়, যত মানে ট্রাক্টরের কাজ সব এনাকে দিয়ে করা হয়। আর গাইস যার কাজ ভালো হবে তাকে তো সবসময় ডাকা হবে, তাই না? তো গাইস এনার কাজ ভালো, তো এনাকে সবসময় ডেকে করানো হয়। আর গাইস এই যে জমিগুলো চষছে এনারা হচ্ছে একটা ঘন্টার সিস্টেমে টাকা নেয়, 1 ঘন্টায় মানে 1000-1100 টাকা যা হোক একটা হবে, তো এরকম হিসাবে একটা টাকা নেয়। তো বেশ যাই হোক এদিকে দেখো চষা পুরো কমপ্লিট হয়ে গেলো, এবার ট্রাকের পিছনে একটা মই আছে, ওই উপরে একজনে উঠবে, দিয়ে ওর উপরে দাঁড়িয়ে তোমার ট্রাক্টরটা যাবে আর ওর উপরে একজনে দাঁড়িয়ে থাকবে। আর গাইস মইটা এই জন্যই দেওয়া হচ্ছে যে জমিটা ধরো উঁচু নিচু হয়ে আছে, তো রুয়াই দিকে মানে অসুবিধা হবে, তো ওই জন্যই মইটা দিয়ে জমিটাকে একদম পুরো সমান মতো করে দেওয়া হচ্ছে। আচ্ছা বেশ যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে কেমন লাগলো ব্লগটা তোমাদের।